সবার আগে বাংলাদেশ এই নীতি ও উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক, শক্তিশালী ও দক্ষ হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রচলিত নিরাপত্তা ব্যবস্থার বাইরে সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুতির বিকল্প নেই বলেও জানান রাষ্ট্রপ্রধান। এখন আমি 1975 সালের 5 জুলাই প্রতিষ্ঠা করা হয় বিশেষায়িত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। সেই থেকে দেশের ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাহিনীটি। রবিবার প্রতিষ্ঠার 51তম বার্ষিকীতে ঢাকা সেনানিবাসে পিজিআরের দরবারে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর দিক নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, পিজিআরের সাথে রাষ্ট্রপতির সম্পর্ক ঐতিহাসিক আস্থা এবং আবেগের। পিজিআরের বিকাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন রাষ্ট্রপতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমকে, যার হাত ধরে এই বাহিনীর বিকাশ ঘটেছিল, পেয়েছিল নতুন রূপ। পেশাদার বাহিনীটিকে শৃঙ্খলা দায়িত্ববোধে অটল থাকার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। হাইব্রিড নিরাপত্তা ঝুঁকিকে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে পরবর্তীত বৈশ্বিক কৌশল মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রচলিত নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তথা আধুনিক প্রযুক্তির অপব্যবহার এবং বিভিন্ন ধরনের হাইব্রিড নিরাপত্তা হুমকি নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা কৌশলের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের নেয়া সবার আগে বাংলাদেশ নীতি আর উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক, শক্তিশালী ও দক্ষ হবে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপ্রধান। আমি আশা করব আপনারা এই দায়িত্ববোধে অটল থাকবেন। পরে পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তিনি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।